সংসার মানেই হচ্ছে আপনি যত বেশি মানিয়ে চলবেন, যত মানিয়ে নেবেন, যত দিন যাবে ততই মানিয়ে নেওয়ার প্রবণতা বাড়বে। এর নামই হচ্ছে সংসার। বিয়ের আগের একটা রুটিন আর বিয়ের পরে আরেকটা রুটিন। বিয়ের আগে স্কুল কলেজ আর নিজেকে নিয়ে সময় দিতাম, আর বিয়ের পরে বাচ্চা আছে, সংসারে কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতে হয়। হাই এভরিওয়ান, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। এই তো সকালবেলা ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে এসে তারপরে বিছানা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে এর মধ্যে মেঘার বাবা উঠে গেছে, মেঘও উঠে গেছে ঘুম থেকে। মেঘার যেহেতু আজকে স্কুল বন্ধ, তাই আর কি এই তো নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি, পরোটা বানিয়ে সবাই চা দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে বিছানাটা গুছিয়ে এই তো শোকেসটা এখন মুছে নিচ্ছি। এর মধ্যে ঘর ঝাড়ুও দিয়ে দিলাম, পুরো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। ঘর ঝাড়ু দিয়ে তারপরে ফার্নিচার মুছলে পরিষ্কার থাকে, আর না হলে ঘর পরে ঝাড়ু দিলে কিন্তু ময়লাটা উড়ে। আর এই তো শোকেসটা মুছে আমি এখন ওভেনের র্যাকটা মুছে নিব। ওভেনের র্যাকটা মুছে ওভেনটাও মুছে নিব। ওভেনটা আমি আগে কালকে একটু মুছে নিয়েছি ভিতরে, আজকে উপরে মুছেছি। তারপরে এই তো এখানে আমি ফ্রিজটাও মুছে নিলাম একটা ভিজে ন্যাকড়ে দিয়ে। তারপরে মুছে আমি এই তো আজকে রান্না যেহেতু হালকা পাতলা, আজকে পাতলা ডাল আর আলুর ভর্তা করব আর কি। আর অনেক দিন আলুর ভর্তা খাওয়া হয়নি। আর বাইরের একটু আর কি ভিডিও করে নিয়েছে আমার মেয়েটা, আমি দেখি না, তবে এই ভিডিওটা আমার মেয়ে বলেছে আর কি ভিডিওর মধ্যে অ্যাড করার জন্য, তাই আর কি অ্যাড করে নিয়েছি ভিডিওর সাথে। আর এই তো এখানে আমার ডাল রান্না করাও শেষ আর আলুর ভর্তা করাও শেষ। এখানে আমি একটু সবজি রান্না করব। সবজি বলতে ডাঁটা, আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা সবজি রান্না করব। আর ডাঁটা তরকারি আমার খুবই পছন্দের। আর এই তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি আমি মাছের মাথা দিয়ে। তারপরে আমি এখন দিয়ে দিলাম তারপরে সবজিগুলো এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি এই ঝোলটার মধ্যে তরকারিটা রান্না করে নিব। আমি রান্নার পুরো ভিডিওটা করি না। এর মধ্যে মেঘার বাবা চলে আসছে, তারপরে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিব এখন। আর আসার সময় উনি এই তো আম নিয়ে আসছে, অনেকগুলো আম নিয়ে আসছে। তারপরে আমগুলো আমি 3টা ঝুড়ির মধ্যে রেখে দিব, আর পাকা কিছুটা আম আমি ডিপ ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য। ভাত খাওয়ার পরে একটু কেটে নিব, একটু ঠান্ডা ঠান্ডা আম খেলে ভালোই লাগে। তারপরে এই তো আমি অনেকগুলো আম কেটে নিয়েছি, কেটে রেখে দিয়েছি। এখন ভাত খাওয়া শেষ, আমি তারপরে আমগুলো নামিয়ে নিব আর আম খাবো সবাই মিলে। আর আম খেতে আমাদের বাসার খুবই পছন্দ করে সবাই, আমার ছেলে মেয়ে আমি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।